আমার নবী একটা দৌড় দিয়ে আলীরে বলে, আলীরে তাড়াতাড়ি যা, কই জলদি যা রে আলী। বিয়ার মার্কেট করে লিয়া। আলী বলে, বেড়ে বাদ নেই, মার্কেট করবো কি দিয়ে? এদিকে কি পাইছো? বদরের যুদ্ধে কিছু পাস নাই? ডাল পাইছি, ওই তো শীতানে রেখে যুদ্ধ লেগে শীতানে রাহি। একটা চাদর পাইছি, আপনি দিচ্ছেন আমার চাদরটা, আপনার বিয়ের সময় দিচ্ছেন চাদরটা, ওই চাদরটা আমার আছে, আর একটা ডাল আছে। আমার নবীকে ডালটা বিক্রি করে যায়, যে কয়দিন রয় ওই দিয়ে যা পারো সোনো বোটার লয় আমি ধুমধাম করে বিয়ে দেব। তোর খরচ করতে হবে না, তোর বাপ আমার খরচ করছে, আর আমি তোর বিয়ে আমি খরচ করবো, কারণ তোর বাপ আমার মহরণ নিজে দিয়ে দিছে, তোর বাপ আমার বিয়ে পড়াইছে। এই ফাতেমার মার সাথে প্রথম বিয়া, খাদিজার বিয়ের খুতবা তোর বাপ দিছে, তোর বাপ আমার বিয়ের মোহর দিয়ে দিছে, তার ছোট ছেলের বিয়ের মোহর আমি দিয়ে দেব। যা তুই যা পারস কিনে লইয়া। আলী ডাল ডালে দৌড়াইতেছে, রেডি রেডি, আলী ডাল ডালে দৌড়াইতেছে। এদিক আমার নবী ওসমান করে কয়, ওসমান ডাল জানো কারো কাছে বিক্রি না হয়। ওসমান কোন 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 রাস্তা দিয়ে দৌড়েছে? জানোস না খাজরাসের বাগান দিয়ে দৌড়েছে, আবু আইব আমসারি বাগানে মাঝখান দিয়ে, দেখ কত দূর গেছে। হ্যাঁ আলী কি রে, ডাল মাথায় করে খারাপ বিশেষ কে? ডাল মাথায় কে? যুদ্ধ তো নাই, বৃষ্টিও নাই, কইেন না একটা খুশিতে, খুশিতে কেউ ডাল মাথা করে খারাইতে পারে না, ব্যস্ত আছে। তোর পয়সার অভাব পড়ছে? অভাব পড়ে নাই, আপনি জানেন না আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আরে বাবারে, ছোট্ট খোকামনি দিয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে। হিজরাতের সময় তুই আর আমি একসাথে আইছিলাম, মনে নাই? এ আলী, আবু বকর আর নবী একসাথে আইছিল, আর তুই আর আমি এক হুন্ডায় আইছিলাম। হুন্ডা মানে উঠ, আবার বুঝো না হুন্ডা করতে হইলো আবার। তুই আর আমি এক উঠে আইছিলাম, এক হুন্ডায় সরে, তুই আমার পিছনে আসিলি, অর্ধেক তুই দৌড়েছ, আমি ছোট ফুকারে দিয়ে লাখ হয়ে গেছে রে, চিঙ্কিল্লা চা। তাহলে বোঝা গেল বিয়ের সময় আনন্দ করা যায় এতটুকু। তোমাগো মতো যে ড্যাক্সিট বাজাইয়া চাকানাকা চাকানাকা দিল কানা, কে 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 বিয়ার খাইয়া না, মদের বোতল খাইয়া না, হারামি গুলা কথা কন না কেন? বিয়ের এক সপ্তাহ আগে বাতি জ্বালায়, বাতি কি ও বাবা, বাতি কি? বাতির পয়সা দিয়া শাশুড়িরে শ্বশুরের মারে দুটা কাপড় দিস, কষ্ট হইতেছে? 2 মিনিট কি এর বাতি সাজাস, গেট সাজাস? এবারে কোন আলেমের বিয়ে গেট সাজায় দেখতো? আলেমরে গালি দেখ, ওই গেট সাজায় বিয়ে করবি, বাসর করতে যাবি, বাসর ঘরেতে লাগবো গ্যাঞ্জাম, যা জন্ম দিবি হারাম জাদা, ও মাদ্রাসায় দিবি পালাইয়া যাইবো গা টেরিনুটে ঢাকা। কথা কন না গে, কষ্ট হইতেছে? 2 মিনিট আপনি জানেন না কয় কি বিয়ে ঠিক হয়ে, ওরে আমার নুনুনি বিয়ে ঠিক হয়ে গেছে, কার সাথে রে? ওসমান কিন্তু সব জানে, আলীর মুখ দিয়ে শুনতে চাইতেছে। আল বেদায় নিহায় কিতাবে দেখবেন, আল্লাহর কুতুব লেখেন, সৌগবনের মেয়েটা কে রে আমার আলীর সাথে? এই রায়হান, সৌভাগ্যবান মেয়েটাকে, আমি তার পায়ের ধুলা সমান। কষ্ট কি? এই মদিনায় তো এরকম মেয়ে তো একজন আছে শুধু, আর কেউ নাই, সে ফাতেমা। আলী কয় তার সাথেই হয়েছে। তাহলে আমার আন্দাজ ঠিক আছে, আলী না? আহ কত সৌভাগ্য রে আলী, তোর তুই একটা জান্নাতের রমণী পাইলি। আলী কয় টাকা বেচবি? আপনি কি দিবেন কোন? 2-3 টাকা দেন, যা পারি কিনা কিনে নিয়ে যায়। নবী কইছে, আলী রে আমার পকেটে যা আছে তাই তোরা দিব, কিন্তু এদিক সেদিক তাকাইতে পারবি না। যা দিব তুই খালি চাদরটা পাতবি, এইভাবে নবীর সামনে যাবি। দেন যা দেবেন দেন, বিয়ের আনন্দ দিতেছেন বন্ধু হিসেবে দেন, যদি বিয়ে হইলে তো আপনি আমার বাইরেই হবেন, দেন দেন।
বাজান রে, আমার বাপের বানানো কথা না, আল্লাহর কুতুব লেখেন, আল বিদায়া ওয়ান নিহায়া মুতাআলা করে দেখবেন। হযরত ওসমান গনি আগের থেকেই বাজান একটা পোটলার মধ্যে বেলের মধ্যে লাগাইয়া থইলার মধ্যে করিয়া 450 দিনার একটা পুটলার মধ্যে বাইন্দা বলে, আলী রে, বেশি থাকলে বেশি দিতাম, যা আছে তাই লইয়া যা। আলী পোটলাটা হাতে নিয়ে কয় মস্কারা করেন মিয়া, এইটি নি ধরেন ধরেন ধরেন, উনি আমার ইনশাত করতেছে। ওসমান বলেন, নারী আলী, জীবনে তোর কাছে আমি ঋণী না, হাদিয়া দিলাম। পৃথিবীতে সবচেয়ে দামি হলো বান্দার কাছে এক বান্দার এক বান্দারে হাদিয়া দেয়া। আল্লাহ, আমি তোরে হাদিয়া দিলাম। আলী বলে, এর বিনিময়ে আপনি কি চান? ও আলী, কিয়ামতের মাঠে যদি বিপদে পড়িয়া যায়, এই জান্নাতি মহিলার বিবাহের অনুষ্ঠানে হাদিয়া দিছিলাম, এর ওসিলায় যেন তুই আল্লাহরে বলবি আমার একটা জান্নাত হাদিয়া দা। ঠিক আছে, 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 ঠিক আছে। টাকাগুলো নবীর কাছে দিয়ে কই, নবী গো, সবই আপনার জামাইয়ের খেলা। আবার নবী কেঁদে দিয়ে বলে, আলী রে, আমি যত মদিনায় জান্নাতে ঘোষণা দিছি, আমার ওসমানের মতো এত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে কেউ কবরে যাবে না। আলী, যা মার্কেট কর আমার ফাতেমার জন্য, তোর মন মতো মার্কেট কর। মার্কেট করলে আমি একা করব না, আমার ওসমান গনির সাথে নিয়ে করব। এ যুবক ভাই রে, বিশ্ব নবী দিয়া দিলেন আলীর কাছে ফাতেমারে। ফাতেমারে বাসর করে বসাইয়া বিশ্ব নবী নিজে বাসর সাজায় বলে, মা রে, তোর তো মা নাই, কে সাজায় দিবি রে মা? আমি সাজায় দিলাম যেন তোর মনে মায়ের কষ্ট না থাকে। হে মা, আমি তোর বাসর সাজায় দিলাম। ইসুফ নবীর বাসর তার বাবা ইয়াকুব সাজায় দিছিল, সুলাইমান নবীর বাসর তার বাবা দাউদ সাজায় দিছিল, আমি আমার আলীর বাসর সাজায় দিলাম। এই বাসর আমি সাজাইলাম, সাদা কাপড় লয়ে এই ঘর থেকে বার হয়ে যাবি মা, জীবনে আমার আলীরে কষ্ট দেবে না, আমার আলীরে কষ্ট দেবে না। ফাতেমারে ডাক দিয়া কয়, আলী রে, কষ্ট দিবি না। আলী কষ্ট পাইলে বলবো জীবনে আমার ফাতেমা মাইয়া ছিল না। এদিক দিয়া আলীরে ডাক দিয়া ঘরের বাইরে, বাসর ঘরের বাইরে নিয়ে কয়, আলী রে, তোদের বাসর ঘর আমি কেন সাজাই দিছে জানোস নি? কারণ বাসর ঘরে শয়তানে ধোঁকা দেয়, স্বামী স্ত্রী দিয়ে কোনো দোয়া করাইতে দেয় না। এই রাতটা যে কত দামি রাত তুই জানোস না রে আলী? এই রাতটা জীবনে মানুষের লাইফে একবার আসে। এই বাসরটা প্রতিদিন আসে না। একটা পুরুষ একটা মহিলার বৈবাহিক জীবনে হালাল ভাবে জীবনে একবারই আসে, এইটার জীবনে দ্বিতীয়বার আসে না। মরণ যেরকম একবার আসে, বাসর জীবনে একবার আসে। জান্নাত মানুষের জীবনে বাসর একবার হবে। বাসর ঘর থেকে টাইনা বের করছি কেন? আল ফাতেমা তো বোজাতুম মিন্নি, ফাতেমা আমার গায়ের গোশতের টুকরা। আমার ফাতেমারে কষ্ট দিলে আমি কষ্ট পাবো, আমার ফাতেমারে কোনোদিন কষ্ট দিবি না। আমার ফাতেমা মাত্র 11 বছর বয়সে মা হারাইছে। ও বাবা, আমিও ফাতেমার কত 12 বছর বয়সে মা হারাইছি। আরে ফাতেমা, আরে ফাতেমা, আমি ফাতেমার মাছটা করতে গেলে আমার মার কথা মনে পড়ে যায় গো মা। যে সাইফুল আমারে আনছে আমি শুনলাম, আর মা 9 বছর বয়সে মারা গেছে না? আর মা 9 বছর বয়সে মারা গেছে বাবা। আমার মা 12 বছর বয়সে মারা গেছে। আমি আপনাদের দুটা পাও ধরে বলে যাব,
ওই মায়ের কোনোদিন কষ্ট দিস না। এই যে শরীফুল হক আব্বাসী, ওর বুকটা ফাইরা দেখ। এই যে 2-3 বছর হয়ে গেল মা কইয়া ডাকতে পারে না। মায়ের মৃত্যু বার্ষিকী যখন হয় তখন একটা ফেসবুকে লেখা দেয়, কত বছর হয়ে গেল মা কইয়া ডাকি না গো। আল্লাহ তুমি আমার মার কবরে ভালো রেখো। শরীফুল হক আব্বাসী তো বিবাহের পরে মা হারাইছে। আমি ইলিয়াস রহমান জিহাদি মাত্র 12 বছর বয়সে মা হারাইছি। বাজান ফাতেমা বাবার বুকের পরে মাথা দিয়া বলে, আব্বা তোমার আর বলতে হবে না, আমি তোমার আলীরে কোনোদিন কষ্ট দিব না। আলী নবীর মুখে মাথা দিয়া বলে, জীবনে কোনোদিন ফাতেমারে কষ্ট দিব না। ওই জামানায় 3000-এর উপরে দরখাস্ত করছে। কারণ ফাতেমা বিবাহের আগের থেকেই আমার আল্লাহ বলে দিছে, আপনার এই মেয়েটা খালি মেয়ে না, সমস্ত মহিলাদের জান্নাতের সর্দার। জান্নাতের সর্দার হিসাবে পাশ করে থুয়ে দিছি, স্বামীর খেদমত করে পুরাটা পাশ করে লইব। স্বামীর খেদমত করে পুরাটা পাশ করে লাগবে। স্বামীটা কে হতে পারে বুঝেন না আপনি? 3000-এর উপরে দরখাস্ত করছে নবীর কাছে, সবাই শিল্পপতির বলা। সবাই আসে, আলী খালি হুজুরের কাছ দিয়ে পাশে বহে, জিগায় কয়টা বর্ষ দরখাস্ত। নবী কয় দরখাস্ত খালি জিজ্ঞাস, তুই কইতে পারস না যে আমি করবো? আমি আর রাজি করব। এই আলীর ঔরসে এমন 2টা বাচ্চা জন্ম দিবে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত, যাদের 2 ভাইয়ের হাতে তোমার আমার জান্নাত। তার মার বিয়া, তার বাবার বিয়া, এখন কান্দি। যখন নবী বইলে ফেলছে সাহস করে, 3000 হইছে দরখাস্ত, এটা জিজ্ঞাসা, তুই কইতে পারস না যে আমি বিয়ে করবো? তুই দাস না, তুই দে, তুই দরখাস্ত দে। আমি কি তোর হিগাইতে মধ্যে তুই দরখাস্ত দে? আলী লজ্জায় চাদর দিয়ে মুখ ঢাইকা, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আসছে, বানানো কথা আমি বলি না, লজ্জায় মুখ ঢাইকা কয়, আমি কেমনে দিই আপনি জানেন না? আপনার ঘরে যদি পাক হয় তাহলে আমি খাই, আর যদি পাক না হয় মদিনার পাথর মাথার নিচে ঘুমাই। আপনার ঘরে যে 3 দিন ধরে খাবার নাই, আমি আলিও খাই না, আমার পেটে খাবার নেই, আপনার মাইয়ের চালাবো কি দিয়ে? আমি কিভাবে দরখাস্ত দিব? যারা দরখাস্ত দিছে এরা সব শিল্পপতির পোলা। আউস, খাজরাজ, বনি সাইদা, বনি সাকিব, সব গোত্রের ছেলেরা আপনার মেয়ে বিয়ে করতে চায়। ফাতেমারে আমি করতে করবো? এবার নবী বলে, আলী রে, আমি তো সম্পদ দেখে আমার ফাতেমারে দিব না, আমার মা হারা ফাতেমারে বিবাহ দিব আমি দিল দেখা আর দিন দেখা। আমি দুনিয়া দেখে দিব না, আমি দেব দিন আর দিন। দিল দিয়ে আমার ফাতেমারে ভালোবাসি আমি জানি, কারণ আমি তোর বাবার কাছে ঋণী। আমি তোর বাবার ঘরে 17 বছর ছিলাম, তোর বাবা আমারে না খাওয়াইয়া জীবনে একটা লোকমা খাবার খায় নাই, তুই তো তারই সন্তান। বিবাহের আগে তোর বাবার বাসায় আমি 17 বছর ছিলাম। তোর বাবার ভালোবাসা আমি কোনোদিন ঋণ শোধ করতে পারবো না, এই জন্যই তো আমি তোর লজিন রাখছি। আলী, তুই যদি রাজি থাকিস রে, আমার ফাতেমারে তোর দে। আলী সাহস করে বলে ফেললেন, আপনি নয় চাইলেন না, আমি নয় চাইলাম, ফাতেমা চাইলেন। আপনি না কইছেন মেয়ের রাজি থাকা ফরজ 1 নাম্বার, বিয়ের জন্য নিসফুস সুকুত, চুপ থাকলে অথবা রাজি থাকলে, মেয়ে রাজি না থাকলে বিয়ে হইব না। আমার নবী কয় দাঁড়া তাহলে 5টা মিনিট পর, 5টা মিনিট পর, 5টা মিনিট বয়, 5টা মিনিট বয়। আমি আমার মারে জিজ্ঞেস করে আসি, আমার মায়ের জিজ্ঞেস করে আসি, ও মা, মা
ও মা, আব্বা এত জোরে ডাকতেছেন কেন? মনে হয় খুব খুশি আব্বা। মা অনেক খুশি মা। একটা এমন একটা ছেলে এখন একটু আগে তোরে প্রস্তাব দিছি রে মা। ও মা, যার বাবার কাছে আমি 17 বছর ঋণী। ও মা, যার বাবার সাথে আমি ফিলিস্তিনে আমি ব্যবসা করতে গেছি। ও মা, যার বাপ আমারে ঘাড়ে নিয়ে খাল পার করছে। ও মা, মিশরে যাওয়ার সময় বড় একটা খাল বাজে মা, যে আমারে ঘাড়ে কইরে নদী পার করছে। ও মা, ফিলিস্তিনের বড় বড় পাহাড় গুলো আমার ঘাড়ে করে উঠেছে, আমার পায়ে ফুসকা পড়ে গেছে বিদায়। ও মা, তুই যেরকম আমার ঘাড়ের মধ্যে জিহ্বা দিয়ে পরিষ্কার করস আমার ক্ষত স্থান গুলা, আলীর বাবা আমার পায়ে ফুসকা পড়ছিল হাঁটতে হাঁটতে, নিজের জিহ্বা দিয়ে আমারে মালিশ করছে। মারে ও মা, মা ও মা, আমার কলিজার মা, ওই আলী তোরে বিয়ে করতে চাইলাম। মা, আলী একটা দামি কথা কইছে, আমি রাজি আপনি রাজি, ফাতেমা রাজি হইবনি। তুই কি কস মা? ফাতেমা চুপ থেকে কয়, আমার আব্বা যার প্রশংসা এত করতেছে, আমার আব্বা ইচ্ছা করলে পড়তে বলতো। আলীও দরখাস্ত দিয়েছে 3000-এর ভিতরে 3000 একটা হইছে। যার প্রস্তাব দেওয়ার আগে এত প্রশংসা করে, যার বাপের 17 বছর রয়েছে, এত কথা কইতে পারে, আমার হাতের যুবকদের ভিতরে প্রথম মুসলমান, আরো কত কথা আমার বাপ কইতেছে। আমার আব্বা রাজি থাকলে ফাতেমা কি বিরাজি থাকবে? ফাতেমা কি বিরাজি থাকবে? আব্বা জান জান জান, সুকুত বিস্ফোরিত জান জান জান।